চলে এসেছি আমার রান্নাঘরে। এখানে আমি মুরগির মাংসের সাথে একটু আদা, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু স্বাদমতো লবণ, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন মাখিয়ে নিব। একটু সয়া সস দিয়েছি। আমি বাচ্চাদের জন্য পাস্তা রান্না করব, সেজন্য সব কিছু রেডি করতেছি। মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিব। চুলাতে কড়াই দিয়ে পানি দিয়েছি, এখন একটু সামান্য তেল আর একটু সামান্য লবণ দিয়ে নিব। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। এক প্যাকেটের অর্ধেক নিয়েছি। এখানে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল আর বাটার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। সবাই আমার ভিডিওটা একটু দেখবেন প্লিজ, দয়া করে একটু লাইক কমেন্ট করে যাবেন আপনাদের ভালো লাগলে। খেয়ে রাখা মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব। দিয়ে এখন আমি তেলের সাথে ভেজে নিব, ভালোভাবে ভাজবো, ভালো করে রান্না করে নিব। এখন আমার ভিডিওটা এখন একটু বড় হয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। মাংসগুলো হয়ে গেছে, এখন একটা ডিম দিয়ে দিব। ডিমটা একটু নাড়াচাড়া দিয়ে দিব, মাখিয়ে নিব মাংসের সাথে নাড়া দিয়ে। মুরগির মাংস আর ডিম আমার এখন হয়ে গেছে, ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। মশলার সাথে মিক্সার করে দিব, ভালোভাবে নেড়ে ছেড়ে মাখিয়ে নেওয়া লাগবে। আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। আমার মশলা হয়ে গেছে, এখন পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করবেন। এখন আমি একটু সস দিয়ে মিশিয়ে নিব, অল্প একটু দিব, বেশি না, দিয়ে আমি মাখিয়ে নিব। এখন পাস্তাগুলোর সাথে এখন মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এখন একটু পাস্তার মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার পাস্তা হয়ে গেছে, আর একটু সময়। কত সুন্দর হয়েছে দেখুন। সামান্য একটু লবণ দিয়ে নেই, আমার দিতে ভুলে গেছিলাম। আমার রান্না শেষ, দেখুন।